আজকে আমরা এক্সপেরিমেন্ট নম্বর 7 করব। এটা হলো ফ্যামিলিয়ারাইজেশন উইথ অল্টারনেটিং কারেন্ট এসি ওয়েভস। আমরা এখানে এসি ওয়েভ বলতে কী বুঝি, যেটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, এবং এখানে আমরা বেসিক্যালি সাইন ওয়েভ দেখব। একটা সাইন সিগন্যাল সবাই আশা করি পরিচিত। এটা একদম বেসিক এবং ফান্ডামেন্টাল লেভেলের অল্টারনেটিং কারেন্ট। একটা সার্টেন টাইম পিরিয়ড থাকে ক্যাপিটাল টি, এবং এটার একটা ফ্রিকোয়েন্সি থাকে স্মল এফ। এই দুইটার মাঝে সম্পর্ক হলো এফ ইকুয়ালস টু 1/t। এবং একটা সাইন ওয়েভ সিগন্যালকে আমরা এভাবে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু এ এম সাইন ওমেগা টি। এ এম হলো অ্যাম্পলিটিউড, ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 2πf। এখানে বেসিক্যালি আমরা একটা ভোল্টেজ দেখব। সেই ভোল্টেজটার ম্যাগনিটিউড ভি এম, এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে 1 কিলোওয়াটস করে। দ্যাট মিনস এটা টাইম পিরিয়ড তাহলে কত হবে, 1 মিলিসেকেন্ড, বিকজ টি ইকুয়ালস টু 1/f। আচ্ছা, আমরা যদি এক্সপেরিমেন্টে যদি এখন দেখি যে এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে একটা এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের অসিলোস্কোপ। এই অসিলোস্কোপটা ইউজ করা হয় যে কোনো ভোল্টেজ সিগন্যালকে দেখার জন্য। সেটা হচ্ছে অল্টারনেটিং হতে পারে বা ডিসি হতে পারে, যে কোনো কিছু। এটা বেসিক্যালি আমাদের একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করে, যে আমরা কোনো একটা সার্কিটে একটা ভোল্টেজ কেমন অবস্থায় আছে, সেটার ম্যাগনিটিউড কেমন বা সেটার ফ্রিকোয়েন্সি কেমন, এই জিনিসটা আমরা এই অসিলোস্কোপের মাধ্যমে খুব সহজে দেখতে পারি। আর এখানে হচ্ছে একটা যে জিনিসটা দেখানো হচ্ছে, এটা হলো সিগন্যাল জেনারেটর। এখান থেকেই বেসিক্যালি আমাদের সাইন সিগন্যালটা জেনারেট হচ্ছে, যেই সাইন ওয়েভটা আমরা সার্কিটে ইনপুট হিসেবে দিচ্ছি। এই বাটনগুলো দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এখানে হার্টজ আছে, কিলো হার্টজ আছে, মেগা হার্টজ আছে, এটা ইচ্ছা মতো দিতে পারি। এখানে কিলো হার্টজ করা আছে, 1 কিলো হার্টজ। এখানে হচ্ছে আমরা অ্যাম্পলিটিউড যে অ্যাডজাস্ট করতে পারি এই নবটা দিয়ে, এই নবটা দিয়ে আমরা অ্যাম্পলিটিউড অ্যাডজাস্ট করতে পারি। আর হচ্ছে এটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। এডিজি লেখা আছে, দ্যাট মিনস ওটা অ্যাডজাস্ট ফর ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট। আচ্ছা, এখন তাহলে আমাদের যে মেইন সার্কিটটা, এটা হলো বেসিক্যালি খুবই একটা সিম্পল একটা আরসি সার্কিট। একটা রেজিস্টরের সাথে একটা ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড আছে। অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাপাসিটরের সাথে পাওয়ার সোর্স আসছে, ক্যাপাসিটরের সাথে রেজিস্ট্যান্স সিরিজ, এবং তারপর এটা একদম গ্রাউন্ডে চলে গেছে। এখানে যে জিনিসটা দেখা হচ্ছে সেটা বেসিক্যালি একটা ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডের সম্পর্কে আসলে আগে বলা উচিত। এই যে এটা হলো একটা ব্রেডবোর্ড। সেই ব্রেডবোর্ড যে কোনো ধরনের সার্কিট আমরা এখানে প্রোটোটাইপ করতে পারি। সেটা ডিসি হতে পারে, এসি হতে পারে, যে কোনো ইলেকট্রনিক সার্কিট হতে পারে। ফার্স্টে এটার আমাদের কানেকশনগুলো বোঝা দরকার, যে আসলে এখানে কিভাবে কানেকশনটা হয়, কিভাবে আমরা সিরিজে কানেক্টেড বা প্যারালাল কানেক্টেড, এটা কিভাবে হয়। এই ব্রেডবোর্ডের নিচের যে রোটা আছে, এই নিচে 2টা রো আর উপরে 2টা রো, এইগুলোকে আমরা বলি হচ্ছে পাওয়ার রো। কারণ এই রোগুলোতে আমরা নর্মালি সোর্স অ্যাপ্লাই করি, যে প্লাস সোর্স বা মাইনাস সোর্স, এই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করি। এখানে যেভাবে কানেক্টেড সেটা হলো যে এই রোগুলো হরাইজন্টালি শর্টেড। দ্যাট মিনস এই রোটা পুরোপুরি শর্টেড, আবার এই রোটা পুরোপুরি শর্টেড, কিন্তু এই দুইটার মাঝে কোনো কানেকশন নাই। কিছু কিছু ব্রেডবোর্ডে এই পুরো রোটা একদম একসাথে শর্টেড থাকে। সিমিলারলি উপরেরটাও এরকম, কিন্তু এইটা আর এটার মধ্যে কানেকশন নাই, আবার এইটা আর এইটার মধ্যে কানেকশন নাই। কিন্তু আমরা যদি নিচের এই মাঝের যে পোর্শনটা, এইটা যদি দেখি, এখানে আবার উল্টা, এখানে হচ্ছে ভার্টিক্যালি শর্টেড, এখানে লম্ব বরাবর শর্ট হবে। যে কোনো কিছু আমরা যদি এখানে যদি একটা ওয়্যার বসাই দেই, আবার এখানেও যদি একটা ওয়্যার বসাই দেই, দ্যাট মিনস এই দুটো আসলে একই নোড, একই সার্কিটের পয়েন্ট। কিন্তু এইটা আর এই পাশের এইটা, এই দুটোর মধ্যে আবার কানেকশন নেই, এই দুটো কিন্তু ওপেন। সবসময় মনে রাখতে হবে যে পাওয়ার যে রোগুলো আছে সেগুলো হচ্ছে হরাইজন্টালি শর্টেড, আর মিডিল যে রোগুলো আছে এটা হচ্ছে ভার্টিক্যালি শর্টেড। আবার এইটা আর এইটার মধ্যেও কিন্তু কানেকশন নেই, কারণ হচ্ছে এখানে একটা মাঝখানে একটা সেপারেট চিহ্ন আছে। এটা যদি কানেক্ট করতে হয় তাহলে আমাদের ওয়্যার দিয়ে কানেক্ট করে দিতে হবে। এইটা হলো ব্রেডবোর্ডে একদম বেসিক জিনিস, এটা সবার মাথায় রাখতে হবে, কারণ ব্রেডবোর্ড আমরা পরবর্তীতে যে কোনো সার্কিটে আমরা এটা ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমরা মেইন সার্কিটটাতে চলে আসি। এখানে হচ্ছে যে কানেকশন যেটা দেওয়া আছে সেটা হলো পাওয়ার সোর্স। এই যে পাওয়ার সোর্সের সিগন্যাল, এই পাওয়ার সোর্স এসে একদম হচ্ছে আমাদের ক্যাপাসিটরের সাথে লাগছে। ক্যাপাসিটরের সাথে একদম একটা রেজিস্ট্যান্স সিরিজ হয়ে শেষে এটা গ্রাউন্ডে চলে গেছে। এখানে একটু লক্ষ্য করে দেখা যাবে যে পাওয়ার সোর্স থেকে আমাদের একটা ওয়্যার সরাসরি এসে ক্যাপাসিটর এখানে লাগছে। তারপর ক্যাপাসিটর এই ক্যাপাসিটর টার্মিনালের সাথে একদম লম্ব বরাবর একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। দ্যাট মিনস এটার সাথে এটা বেসিক্যালি একই নোডে কানেক্টেড, অ্যাকচুয়ালি সিরিজ হয়ে গেছে এখানে।
এটা ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, রেজিস্ট্যান্সের এটা ফার্স্ট টার্মিনাল, রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল। দ্যাট মিনস ক্যাপাসিটরের ফার্স্ট টার্মিনাল আমার এখানে, রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল আমরা এখানে। এটা বেসিক্যালি একটা সিরিজ সার্কিট, একদম বেসিক সিম্পল সিরিজ সার্কিট। তার সাথে পাওয়ার সোর্সটা, পুরো সোর্সটা আসছে এবং এই সোর্সের ম্যাগনিটিউড হলো 10 ভোল্ট আর হচ্ছে ফ্রিকোয়েন্সি হলো 1 কিলোহার্টজ। আমরা নর্মালি যদি আমরা দেখি যে কোনো একটা ক্যাপাসিটর বেসিক্যালি একটা ডিলে এলিমেন্ট, এই ক্যাপাসিটর কিন্তু একটা ভোল্টেজকে ল্যাগ করে দিতে পারে। নর্মাল এটা একটা মনে রাখার খুব সহজ একটা টেকনিক আছে, CIVIL, ক্যাপাসিটরে কারেন্ট ভোল্টেজকে লিড করে। আচ্ছা, এখন আমরা যদি সোর্স যদি দেখি, আমাদের যদি অসিলোস্কোপের গ্রাফটা যদি দেখি একটু, অসিলোস্কোপের গ্রাফে যে বড় যে ম্যাগনিটিউডটা দেখা যাচ্ছে সেটা বেসিক্যালি আমাদের সোর্স ভোল্টেজ। বড় যে উপরে যেটা আছে সেটা হলো সোর্স ভোল্টেজ, আর ছোটো যেটা আছে সেটা হলো ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ। এটা হলো আমাদের বেসিক্যালি অসিলোস্কোপের মোড চেঞ্জ করার সুইচ, যেটা চ্যানেল 1, চ্যানেল 2 অ্যান্ড ডুয়েল। আচ্ছা, এখানে আমরা যদি নর্মালি যদি দেখি যে ডুয়েল চ্যানেল 1-এ আমাদের ইনপুট ভোল্টেজ, চ্যানেল 2-তে হচ্ছে আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, আর ডুয়েল মোডে দিলে দুটা। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে চ্যানেল 1-এর যে ভোল্টেজটা সেটা কিন্তু মেইন সোর্সের চেয়ে একটু কম, কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সে একটা লস হয়েছে, রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ হয়েছে, সেই কারণে আমাদের আউটপুট, দ্যাট মিনস ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজটা সোর্স ভোল্টেজের চেয়ে কম। আর হচ্ছে আরও একটা মেইন জিনিস যেটা হলো যে এই দুইটা সিগন্যাল কিন্তু একই সাথে নাই, এটার মধ্যে একটা ল্যাগ আছে। এবং একটু খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে বড় যে সিগন্যালটা সেটা হলো আমাদের সোর্স ওয়েভ, সেই সোর্স সিগন্যালটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স যেটা আছে, দ্যাট মিনস ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে কিন্তু লিড করতেছে। দ্যাট মিনস ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ বেসিক্যালি ল্যাগ করতেছে সোর্সের থেকে। এবং এই ডিফারেন্সটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা যদি একটু বড় করে দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো। এখন হচ্ছে এখানে আমাদের প্রতিটা টাইম ডিভিশন হলো 0.1 সেকেন্ড করে, 0.1 মিলি সেকেন্ড করে। দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের ডিফারেন্স কত, এটা হচ্ছে 2, 0, 1, 2, আর এটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 2, 7, 2, 7। দ্যাট মিনস 7 - 2, দ্যাট ইজ 5 into 0.1 millisecond, that means 0.5 millisecond. This 0.5 millisecond is actually the phase difference between these two signals, the input source signal and this capacitor voltage. Okay, এখন আমরা যদি দেখি এটা জাস্ট সিম্পল টাইম ডিভিশন, এই নবটা দিয়ে আমরা যে কোনো টাইম ডিভিশন চেঞ্জ করতে পারি। এটা আমরা যেভাবে দেখতে চাই সেভাবে নিতে হবে, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এই 0.1 ট্রিগার করা মানে হচ্ছে আমাদের প্রতিটা ঘর হচ্ছে এখানে 0.1 মিলিসেকেন্ড করে। এই ছোট ছোট যে দাগগুলো আছে সেই প্রত্যেকটা আমাদের 0.1 মিলিসেকেন্ড করে ডিটারমিন করতেছে। দ্যাট মিনস এখানে হচ্ছে এটা যদি আমি 0 ধরি তাহলে এখানে -0.1, -0.2, -0.3, -0.4, -0.5, -0.6, -0.7। দ্যাট মিনস আমাদের এই দুইটার মাঝে ডিফারেন্সটা হলো 7 - 2 × 0.1 মিলিসেকেন্ড, দ্যাট ইজ 0.5 মিলিসেকেন্ড। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এটা বেসিক্যালি আমাদের কী মিন করে, আমাদের এই এক্সপেরিমেন্টের মেইন যে জিনিসটা হলো সেটা হলো যে ফেজ ডিফারেন্সটা বোঝানো। যে একটা এসি সিগন্যাল যখন একটা আরসি সার্কিটের মধ্যে দিয়ে যায় তখন তার মধ্যে একটা ল্যাগ হয়, ডিলে হয়, সেই ডিলে জিনিসটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা বেসিক্যালি এই এক্সপেরিমেন্টটা করছি। এবং এটার আরেকটা যে জিনিসটা সেটা হলো যে আমরা আস্তে আস্তে যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে চাই, ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই সার্কিটের যে শেপ সেটাও চেঞ্জ হয়ে যাবে। এবং আরও একটা যে বড় যে জিনিসটা সেটা হলো যে এই সিগন্যালটা বেসিক্যালি এখানে যে সার্কিটটা দেওয়া আছে, দ্যাট মিনস একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর সিরিজে, এটা বেসিক্যালি আমাদের একটা ইম্পিডেন্স শো করে। সেই ইম্পিডেন্সটা হলো জেডের মান হলো Z = R + jXC। যে এক্সসিটা হলো ক্যাপাসিটরের ইম্পিডেন্স, ক্যাপাসিটরের ইম্পিডেন্স আবার এক্সসিটা কি, এক্সসি মান হলো 1/ωc। দ্যাট মিনস এই পুরো যে সিরিজ রেজিস্ট্যান্সটা আছে এইটার জেডের মান হলো R + J × 1/jωc। এটা হলো আমাদের পুরো ইম্পিডেন্সটা এই সার্কিটের ক্ষেত্রে। আর এখানে আমরা বেসিক্যালি ক্যাপাসিটরের বদলে একটা ইন্ডাক্টর দিয়েও আমরা টেস্ট করতে পারতাম, সেক্ষেত্রে রেজাল্টটা একটু ডিফারেন্ট হতো, সেটার ইম্পিডেন্সও চেঞ্জ হয়ে যেত।
আচ্ছা, এখন আমরা যদি এখানে হচ্ছে ওয়েভ সিগন্যাল, আমাদের ওয়েভ আমরা যদি চেঞ্জ করতে চাই অন্য সিগন্যাল, এখানে এরকম একটা স্কোয়ার ওয়েভ দেওয়া হচ্ছে, স্কোয়ার ওয়েভ দিলে চেঞ্জ হয়ে যাবে সিগন্যালটা। এখানে এরকম একটা ওয়েভ দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি এখানে চার্জিং আর ডিসচার্জিং হয়েছে, এটা বেসিক্যালি একটা ডিসি সার্কিট। আমরা যদি এটা একটু ভোল্টেজটা চেঞ্জ করি, ভোল্টেজ বেসিক্যালি এখানে ফার্স্টে ডিসচার্জ হয়েছে আবার চার্জ হয়েছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে এখানে আমরা একটা পালস সিগন্যাল অ্যাপ্লাই করছি। পালস সিগন্যালটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের ইনপুটে পালস সিগন্যাল। এই যে ইনপুটে পালস সিগন্যাল অলমোস্ট একটা স্কোয়ার ওয়েভ, যদিও পুরোপুরি স্কোয়ার ওয়েভ হয় না। আর চ্যানেল 2-তে এরকম একটা চার্জিং আর ডিসচার্জিং আমরা পাবো, কারণ ক্যাপাসিটরকে নর্মালি আমরা যখন ডিসি সার্কিটে আমরা অ্যাপ্লাই করি তখন সেটা একবার হচ্ছে চার্জ হয় আর নেগেটিভ সাইকেলে সেটা ডিসচার্জ হয়ে যায়, এই জন্য শেপটা এরকম আসছে। ডুয়েল মোডে দেখলে এটা এরকম। আচ্ছা, এখন আমরা যদি আবার অন্য একটা যদি করতে চাই, সাপোজ আমরা ওয়েভ ফ্রিকোয়েন্সি যদি এখন ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি দেই, এবার হচ্ছে এখানে আমাদের একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেওয়া হচ্ছে 1 কিলোহার্টজ। এটার ম্যাগনিটিউড হলো সেম ম্যাগনিটিউড 10.75 ভোল্ট। সেইটার ওয়েভ শেপ আমরা যদি দেখি, সে চ্যানেল 2-তে হচ্ছে আমাদের, চ্যানেল 1-এ হলো আমাদের সোর্সটা, সুন্দর একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ যেটা আমাদের ফাংশন জেনারেটর জেনারেট করতেছে। এরপর চ্যানেল 2-এ এই ধরনের একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, যে এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ না, এটা হচ্ছে বেসিক্যালি চার্জ হচ্ছে আবার ডিসচার্জ হচ্ছে আবার চার্জ হচ্ছে এরকম। কারণ হচ্ছে যে কোনো একটা আরসি সিগন্যালকে আমরা যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ দেই, ফার্স্টে সেটা চার্জ হতে থাকবে, একসময় এটা স্যাচুরেশন অলমোস্ট কাছাকাছি যাবে, তারপর এই ডিসচার্জ হচ্ছে। এই নেগেটিভ সাইকেলটা কিন্তু বেসিক্যালি সোর্সের নেগেটিভের কারণে। আমরা যদি এখানে দেখো একটু, যে সবাই আমার ইনপুট যখন রাইজ করতেছে তখন কিন্তু আমার ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হচ্ছে, চার্জ হইতে হতে একটা সার্টেন একটা পয়েন্টে গেছে, যেই পয়েন্টে গেছে সেখানেই কিন্তু আমার ইনপুটের যেটা পিক, সেই পিকটা কিন্তু তারপরে আমার হচ্ছে ইনপুটটা ডিক্রিজ করা শুরু করছে, সেই সাথে সাথে আমার ক্যাপাসিটরের ভোল্টেজটাও ডিক্রিজ করা শুরু করছে এবং সেটা একদম নেগেটিভ হয়ে গেছে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস। যদিও আমাদের এখানে শুধুমাত্র সাইন ওয়েভের কথা বলা আছে, আমি এটা বাকি দুইটা ওয়েভের জন্য দেখাইলাম। আর এখন আমাদের একদম ফার্স্টেরটাতে নিয়ে যাই, এইটা একদম সাইন ওয়েভ। সেই সাইন ওয়েভের আমরা এখানে সুন্দর মতো একটা ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে এখন এখানে সবসময় মনে রাখতে হবে যে একটা এসি সিগন্যাল মানে যে শুধু সাইন ওয়েভ সেটা কিন্তু না, একটা স্কোয়ার ওয়েভও কিন্তু একটা পিরিয়ডিক সিগন্যাল, এটাও একটা এসি ওয়েভ। তারপর ট্রায়াঙ্গুলার ওয়েভ একটু আগে যেটা দেখালাম, এটাও কিন্তু একটা এসি সিগন্যাল, দ্যাট মিনস অল্টারনেটিং কারেন্ট ওয়েভ। সবগুলোই কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে। আর আমরা এখানকার আরএমএস ভ্যালু খুব সহজে বের করতে পারি, এটা একদম আমরা ইন্টারে হয়তো শিখছি এই সূত্রটা, একদম খুব বেসিক একটা সূত্র, আরএমএস ভ্যালু এবং ডিসি অ্যাভারেজ ভ্যালু বের করার একটা ফর্মুলা, খুবই সিম্পল, যেটা হলো যে কোনো একটা ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভিএম ডিভাইডেড বাই √2। ভিএম হলো সেটার ম্যাগনিটিউড আর √2 হলো এটা। আর কারেন্ট বের করার সময় আই ইকুয়ালস টু আইএম বাই √2। আইএম হলো ম্যাক্সিমাম ম্যাগনিটিউড আর √2 হলো সেটার 1/√2 হলো তার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা দিয়ে গুণ করলে আমরা বেসিক্যালি আমরা এখানে ইফেক্টিভ আরএমএস ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের এক্সপেরিমেন্ট। আশা করি সবাই বুঝতে পারছো, এবং যদি অসিলোস্কোপ রিলেটেড কারো যদি আরও জানার আগ্রহ থাকে তাহলে ইউটিউবে রাজীব মিকাইল স্যারের একটা ভিডিও আছে, সেটা থেকে তোমরা আরও ডিটেলস জানতে পারবা যে একটা অসিলোস্কোপ কীভাবে আমরা ক্যালিব্রেট করতে পারি। এই জিনিসটা একটু ফার্স্টে দেখতে হবে। এখানে যেহেতু আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ আগে থেকেই ছিল, সেই জন্য আমরা আর নতুন করে ক্যালিব্রেট করতে হয়নি। ক্যালিব্রেশনটা একটু জানা দরকার সবাই আর কি, এই জন্য সবাইকে আমি রাজীব মিকাইল স্যারের ভিডিওটা রেফার করতেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।